ভাইজান আপনি একটু পিছিয়ে এলে ভালো হয় না যেতে আপনারা জানেন হামলার প্রতিবাদে আমরা রমনা থানায় মামলা করতে এসেছি। এই মামলার বিষয়ে সাংবাদিক বৃন্দ, আপনারা বেশ কিছুক্ষণ ধরে ধৈর্য ধরে এই রমনা মডেল থানার সামনে আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন গত 29শে আগস্ট জাতীয় পার্টির অফিসের সামনে মেইন রোডে আমাদের গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল, যে মিছিলটি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আলরাজি কমপ্লেক্সের সম্মুখে শুরু হয়, সেটি পুরানা পল্টন মোড়ে ঘুরে যখন মিছিলটি নাইটিঙ্গেল মোড়ের দিকে আসছিল পানি ট্যাঙ্কি পার হয়ে, তখন ঠিক জাতীয় পার্টির অফিস সংলগ্ন মেইন রোডে যখন আসে, তখন জাতীয় পার্টির অফিসের সামনে পথ পেতে থাকা নেতাকর্মীদের আক্রমণে আমাদের মিছিলের পিছন থেকে আক্রমণ করা হয়। আমরা এত বিষয়ে আজকে মামলা দায়ের করার জন্য, যেহেতু প্লেস অফ অকারেন্স ঘটনাস্থলটি রমনা মডেল থানার আওতাধীন, এ কারণে আমরা রমনা মডেল থানায় মামলা করতে এসেছি। আপনারা জানেন সেদিন দুটি ঘটনা ঘটে, একটি ঘটে জাতীয় পার্টির অফিস সংলগ্ন মেইন রোডে, আরেকটি ঘটে হচ্ছে আলরাজি কমপ্লেক্স। আপনাদের প্রয়োজনে যদি লাগে আমাদের কাছ থেকে নেবেন। আমরা এই মামলায় মোট আসামি করেছি হচ্ছে 1 নম্বর আসামি GM কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান। 2 নম্বর আসামি জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। 3 নম্বর আসামি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ নিজাম সহ 18 জন আসামি এবং অজ্ঞাত 100 থেকে 150 জন আসামি করা হয়েছে। আমরা এটি এজাহার আকারে পল্টন রমনা মডেল থানার ওসি সাহেবের কাছে আমরা দিয়েছি। উনি আমাদের এই এজাহারটি প্রাথমিকভাবে গ্রহণ করেছেন। এর পরবর্তীতে যাচাই বাছাই করে মামলাটি রেকর্ড করবেন। এত বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এবং আমাদের এখানে বাদী, এই মামলার বাদী হচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান সম্রাট মাঝি। আপনারা জানেন এই আখতারুজ্জামান সম্রাট গত প্রায় 15 দিন বিভিন্ন মেডিকেলে চিকিৎসারত অবস্থায় 18 দিন চিকিৎসারত অবস্থায় ছিল। গতকালকে রিলিজ পেয়েছে। গতকালকে যেহেতু উনি রিলিজ পেয়েছে, এই জন্য আজকে উনি মামলা করতে এসেছেন। আমরা তার পক্ষ থেকে
বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দ, আইনজীবী অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান, আইনজীবী অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, আইনজীবী অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খালিদ হোসেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য জনাব অ্যাডভোকেট অনেক আইনজীবী এখানে উপস্থিত ছিলেন। এই মুহূর্তে আপনাদের সামনে খুব সংক্ষেপ আকারে আচ্ছা, এটা হচ্ছে যে এখানে আমরা বলেছি হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম। হত্যার উদ্দেশ্য গুরুতর জখমের ক্ষেত্রে হত্যার উদ্দেশ্যটা বাংলাদেশ দণ্ডবিধির ৩০৭ ধারা কভার করে, এবং যেটা গুরুতর জখম আপনারা জানেন যে আমাদের বাদীর ডাইন হাতের কবজির নিচে 5টি সেলাই পড়েছে এবং তার বায়ুপথ পেশাবের রাস্তা দিয়ে ব্লাড এসেছে। সে গুরুতর আহত এবং তাকে এখন পিঠে অনেক আঘাতের কারণে ফিজিওথেরাপি নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে গুরুতর জখম হিসেবে 326 দণ্ডবিধি 326 কভার করবে। ঠিক আছে, এখন এই বিষয়ে কথা বলবে আখতারুজ্জামান সম্রাট, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। আগস্ট যখন আমাকে অফিসে সংলগ্ন তখন আমি স্লোগান দিতেছিলাম, পিছনের সিরিয়াল থেকে আমাদের হঠাৎ করে পিছন থেকে প্রায় 20 থেকে 30 জন জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাকে আমার মাথায় ব্লাড জমে গিয়েছিল। এই আঘাতে আমার ইনফেকশন হয়েছে, চলছে, রাস্তা দিয়ে ব্লাড দিয়েছে, পাইপেলার রাস্তা দিয়ে ব্লাড দিয়েছে, তাও ট্রিটমেন্ট চলছে। আমার হাতে এক পিঠে পড়াই অনেকটা কেটে ফেলছে ডাইন হাত, সেখানে 5টা সেলাই লেগেছে, আর বুকের 2টা হাত নড়ে গিয়েছে। আমি 29শে আগস্ট প্রাথমিক চিকিৎসা নিয়েছিলাম কাকরাইল ইসলামী হাসপাতাল। ঝুঁকিপূর্ণ কারণে সেখান থেকে ঢাকা মেডিকেল আমাকে রেফার করে। ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়ার পর যখন আইসিইউ না থাকার কারণে আমাকে গণস্বাস্থ্য হাসপাতালে রাত্রি 2টার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। গণস্বাস্থ্য হাসপাতাল থেকে আবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে 4 তারিখে আনা হয়। আমি 4 তারিখে আসার পর আর 4 তারিখে যখন ঢাকা মেডিকেল আনার পর লিফটে ওয়েস্ট কেবিনের 2 নম্বর রুমে আমাকে রাখা হয়েছে। ডাক্তার বলেছে আমাকে পুরোপুরি সুস্থ হতে পরে 1.5 থেকে 2 মাস লাগবে। এখনো কিডনির অবস্থা আমার ভালো না, বুকের 2টা হাড় সমস্যা, মাথায় আমাকে ব্যাপক মাইগ্রেন করেছে, কথা ঠিকমতো বলতে পারি না। তা আমি চাই যে আসামিরা আজকে শুধু আমাকে আঘাত করে নাই, আমার চোখের সামনে আমি দেখেছি সাংবাদিক ভাইদেরকেও রক্তাক্ত করেছে, সাংবাদিক ভাইদেরকেও পিঠে মাথা থেকে রক্তাক্ত করেছে। 3-4 জন সাংবাদিক ভাই আমার সাথেও চিকিৎসা নিয়েছে কাকরাইল হাসপাতালে। যারা আমাকে হত্যার উদ্দেশ্যে 30 থেকে 40 জন যে হামলা করল, তাদের নেতৃত্বে আর শামীম হায়দার নির্দেশে যারা যে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করল, অতি দ্রুত তাদেরকে আমি গ্রেপ্তারের আওতায় এনে শাস্তি দাবি জানাচ্ছি। থ্যাংক ইউ।